যে আমার এইটা জানার বিষয়, যদি জানা থাকে অবশ্যই বলে জানাবো। জন্ম তত্ত্ব জানবি যদি শোনো দিয়াব, রাজার বীজের মিলনে রজ, আমার মায়ের আছে রজ, মায়েদের কিন্তু বীর্য নাই। রাজার বীজের মিলনে তৃতীয় জন্ম হয় সৃজন, জন্ম তত্ত্ব জানবি যদি শোনো দিয়াব, জন্ম তত্ত্ব জানবি যদি শোনো দিয়াব। মানুষ রূপে জন্মায় মানুষ মানুষের ঘরে, বলেছে এসে এই ভবের বাজারে মানুষ রূপে জন্মায় মানুষ মানুষের ঘরে। আর সন্তান লাল সাদা, একই মায়ের গর্ভে যদি 5টা সন্তান হয়, কেউ কালো হয়, কেউ সাদা হয়, কেউ আবার অনেক কিছু হয় একই মায়ের গর্ভে। ওই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুটি পক্ষ সবার মাঝে এই কথা তো জানেন সমুদায়। তাহলে দুটি পক্ষ শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, শুক্ল অর্থাৎ স্নিগ্ধ বসুন্ধরা, আর কৃষ্ণপক্ষ অর্থাৎ কালো অন্ধকার অমাবস্যা ঘোর অন্ধকার। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুটি পক্ষ ভাই। তাহলে আমি যদি সন্তান জন্ম যদি আপনি দিতে যান, যদি শুক্লপক্ষে জন্ম দেন, দেহের মধ্যে রতি বাবা 13.5 দিন ঊর্ধ্বগতি থাকে আর 13.5 দিন নিম্নগতি। একটা শুক্লপক্ষ আর একটা কৃষ্ণপক্ষ, দুটি ভাগে বিভক্ত। তাহলে শুক্লপক্ষে যদি জন্ম দেন অবশ্যই সুন্দর হবে, সন্তান অবশ্যই সুন্দর হবে। আর কৃষ্ণপক্ষ কালো অন্ধকারে জন্ম দেন, সন্তান অবশ্যই কালো হবে। এই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুটি পক্ষ ভাই, সবার মাঝে এই কথা তো জানেন সমুদায়। এই পক্ষ গুণে রং প্রত্যক্ষ, তিথি নক্ষত্র গুণে রং প্রত্যক্ষ, রং লাল সাদাতে নিরূপণ। জন্ম তত্ত্ব জানবি যদি শোনো দিয়াব, জন্ম তত্ত্ব জানবি যদি শোনো দিয়াব।
খেপা মানুষ আর কি জিজ্ঞাসা করেছে, বলেছে ছেলে হয় কোন বস্তু গুণে আর মেয়ে হয় কোন বিধির বিধানে। বলেছে ছেলে হয় কোন বস্তু গুণে, আমি যদি পুত্র সন্তান নিতে চাই তাহলে কোন বস্তু আমাকে দিতে হবে, আর যদি কন্যা সন্তান নিতে হয় তাহলে আমাকে কোন কর্ম করতে হবে, এটাই তো বাউলের জিজ্ঞাসা। ওই পিতা মাতার মিলন কালে দুটি শক্তির উদয় হয়েছে মহামিলন স্থলে। পিতা মাতার মিলন কালে দুটি শক্তির উদয় হয়েছে মহামিলন স্থলে। শক্তি গুণে ফল যে ফলে তিথি নক্ষত্র গুণে ফল যে ফলে, পুত্র কন্যার বিবরণ। এছাড়াও কার কর্ম আছে, বলেছে প্রাণায়াম অভ্যাস করো দেহ সাধন পথে মন আমার। প্রাণায়াম অভ্যাস করতে হবে সাধন পথে। আর কি করতে হবে, ইরা পিঙ্গলা সুষমা তিনটি নারী, দেহের মধ্যে সবই নারী। এই 3.5-4 পাওয়া মানব দেহটা নারীর দেহ, নারী দ্বারা পরিচালিত। যাই হোক সে গানটি পরে গাইব। তাহলে নারীর মধ্যে তিনটি প্রধান, ইরা পিঙ্গলা সুষমা। তাহলে ডান দিকে যদি নিঃশ্বাস বয় ইরা, ওইখানে যদি নিঃশ্বাস বয় তখন আপনি যাবেন